ছোট্ট প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটাই কিন্তু এখনো কোনো উত্তর পেলাম না, যে এত বাড়ি, এত বড় একটা বাড়ি, এত বড় বড় গাড়ি আপনারা কি রাত্রেবেলা দিয়ে এসেছিলেন নাকি বাড়ি থেকে গাড়িগুলো পৌঁছে? দেখুন, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক, বালু বাবু এবং বাকিবুল রহমান, আর একটা হচ্ছে কি মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রীর রাজ্যে এটা হবে না। দুর্নীতি, তৃণমূল মানেই তো দুর্নীতি। তো দুর্নীতির টাকা, দুর্নীতি এবং গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষের রেশন চুরি করেই তো এইসব গাড়িগুলো তৈরি হচ্ছে। প্রাসাদ বাড়ি, ওনারা তো বলছেন এটা তো বিরোধীদের চাল, ওনাদের তো দাবি এটাই। বিরোধীদের চাল? আরে গরিব মানুষ খেতে পাচ্ছে না, তাদের পয়সায় বড় বড় ইয়ে। আরে তৃণমূল মানেই দুর্নীতি, আর দুর্নীতির পয়সাতেই তো অনেকটা উত্তর রয়েছে। জিনিস হচ্ছে, কারোর বাড়িতে যদি গাড়ি থাকে এটা প্রমাণিত কোনোদিনই হয় না যে সে দুর্নীতি করে সেই গাড়িটা অর্জন করে। এর উৎসটা জানানো যাবে তো? উৎসটা জানাতে পারবে? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমার একটা পার্সোনাল গাড়ি রয়েছে, তার আমি আপনার ব্যক্তিগত সম্পত্তির কথা বলিনি। যার বাড়িতে আজকে, না অরিত্র এক মিনিট, আপনার কোনো ব্যক্তিগত সম্পত্তি নিয়ে কথা হয়নি। যার বাড়িতে আজকে ইডি তদন্তকারী সংস্থা তারা গিয়েছিলেন, যার বাড়িতে তল্লাশি চলেছে, তার বাড়ির যে ছবি, যে ছবিটা এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলার পর্দায় দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে একটা বড় গ্যারেজ, পর এতগুলো গাড়ি রয়েছে। এত বড় বাড়ি কিভাবে তৈরি হয় এত কিছু? এবং সর্বোপরি তার বাড়ি লাগোয়া একটা পার্টি অফিস রয়েছে। কারোর বাড়ির পাশে যদি পার্টি অফিস থাকে আর যদি তার বিলাসবহুল গাড়ি থাকে, তার মানে এটা প্রমাণিত হয় না যে সে দুর্নীতি করে সেটা করেছে। একেবারে সৎ পথে উপার্জন আপনি বলছেন তো? রিপাবলিক বাংলার ক্যামেরায় বলুন। হ্যাঁ, একদম আমি বলছি যে এটা হতেই তো পারে। সেটা তদন্তকারী সংস্থা রয়েছে, তদন্তকারী সংস্থা সেটা তদন্ত করে দেখবে। এরা তো এত বড় বড় একটা কথা বলুন তো, এই যে এত বড় একটা দুর্নীতি সামনে আসছে, শাসক দলের এত নেতা নেত্রীদের নাম জড়িয়ে যাচ্ছে, এত কর্মীদের নাম জড়িয়ে যাচ্ছে, আপনাদের দলের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? মাত্র শাসক দল বলে না, এটা যারা মানে আঞ্চলিক যেই দলগুলো রয়েছে, যারা বিভিন্ন স্টেটে যারা রাজ্য চালাচ্ছে, রাজ্য শাসন করছে, বিজেপি বাদে যে কোনো দলকে তাদের বিরুদ্ধে এজেন্সি, দলের বিরুদ্ধে, দলের কর্মীর বিরুদ্ধে, দলের নেতাদের বিরুদ্ধে যখন অভিযোগ উঠে আসছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে? দল কোনোদিনই এরকম যদি দুর্নীতি প্রমাণিত হয় বা বরদাস্ত করে না। পার্থ চ্যাটার্জি একটা লাইন বলে দিলে সব কিছু মাফ হয়ে যায় নাকি? দেখুন মধুকল্পিতাদি, দেবুদা এক্ষুনি বলছিলেন যে সারদা নারদা। আমি একটা ছোট্ট উত্তর দিয়ে টপিকে আসি। সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে, এটা আমি, সঞ্জিত দা বা বিজেপি বলে, এটা বলেছিল কুণাল ঘোষ নিজে। আমি এখন রেশন দুর্নীতির, হ্যাঁ রেশন দুর্নীতি, এই জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, এদের কথা বলতেই দেবুদা বললেন অনুব্রত মণ্ডল বেল পেয়েছে। অর্থাৎ যদি তাই সত্যি ধরেন, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান যদি নির্দোষ হতেন তাহলে তারাও বেল পেতেন। তারা বেল পেলেন না কেন? অর্থাৎ 2022 সালে যেভাবে শিক্ষা দুর্নীতির সুপার নিউমারিক পোস্ট বেআইনি নিয়োগটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে উঠে এসেছিল, ঠিক একইভাবে জ্যোতিপ্রিয় মল্লিক, বাবু এবং এই বাকিবুর রহমানের মতো যারা গরিব মানুষের রেশন চুরি করে বাড়ি গাড়ি করেছেন, এবং আজকে যার বাড়িতে রেড হয়ে বড় বড় গাড়ি, দামি দামি গাড়ি বেরোচ্ছে গরিব মানুষের টাকায় কেনা। সুতরাং সেটা তো পরে প্রমাণ হবে, আমি বললেই তো শুধু হবে না, মানুষ সংবাদ মাধ্যম দেখাচ্ছে, কিন্তু কথাটা অন্য জায়গায়। এর কোনো বৈধ প্রমাণপত্র কি দেবব্রত বাবু হাত তুলছেন? অভিযোগটা কিরম দেখুন, কেন গাড়ি কিনলো এতগুলো? প্রথমে যে আপনি কি গাড়ি কিনেছেন? গাড়ি কিনলে প্রথমে আপনার দেববাবু এক মিনিট, দেবব্রত বাবু এক মিনিট, অভিযোগটা কেন এতগুলো গাড়ি কিনলো হয়নি? না এত আপনি একেবারে নেই। আপনি একটা কথা বলুন তো, যার বাড়িতে এই তল্লাশিটা চলেছে তার উত্থানটা কিভাবে জানেন? যার বাড়িতে তল্লাশি চলেছে তিনি প্রথমে কি ছিলেন আপনি জানেন? যাই থাকুক, একজন ট্রাকের খালাসি ছিলেন তিনি। সেখান থেকে এত সম্পত্তি, এত প্রতিপত্তি কি করে হয়? জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন আছে, প্যান কার্ড আছে, গাড়ি কিনতে গেলে প্যান কার্ড লাগে, একটা গাড়ি আধার কার্ড লাগে, সেখান থেকে সব ডকুমেন্টস পাওয়া যায়। যদি এত বড় এজেন্সি রয়েছে তার প্রমাণ করুন না, প্রমাণ করার জন্য কোনো মধুকল্পিতাদি, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এত কোটি টাকার সম্পত্তি সংবাদ মাধ্যম দেখাচ্ছে কেন? এত হিংসা কেন? করে দেখাও, উৎস কি? বারণ করেছে সম্পত্তির উৎস কেন? মানুষ তো শুনছে, তার বৈধ প্রমাণ মানুষ এত mindset টাকা করে নিয়েছে। কি করে তৈরি হলো কদিনের মধ্যে? বিজেপিকে সম্পত্তি, ভোট দেবো না, শাহজাহানের এত গাড়ি, দেবো না, তোমরা বাকিবুর রহমানের এত ওসব সম্পত্তি, বলে লাভ নেই। সাইগাল এক মিনিট, সত্যি তো আপনারা এত হিংসা করছেন কেন? আপনারাও করুন না, এত বড় বড় বাড়ি তৈরি করুন না। না বাড়ি তৈরি করার ব্যাপার নেই, আমাদের তো এই 75-25 ভাগ নেই। এই যে বললো অরিত্য ভাই আমার বললো যে গাড়ি কোথা থেকে আসবে, ওকে ইয়ে করেছি 75-25। তুমি কোথা থেকে রোজগার করছো, কত টাকা আনছো দেখার দরকার নেই। 25% নিজের কাছে রাখো, 75 পার্টিতে দাও, দিয়ে দিলি। প্রথম জিনিস হচ্ছে, গাড়ি কিনতে গেলে প্যান কার্ড দিতে হয় আর তার মধ্যে ট্যাক্স দিতে হয়। এবার প্যান কার্ড যখন আমি করছি, তার বাড়িতে আজকে তল্লাশি চলেছে, তার নামটা জানেন তো?
যে এসে জানি তার প্রথমে মানে জীবনে প্রথম তিনি কি কাজ শুরু করেছিলেন আর কোথায় গিয়ে পৌঁছেছেন দেখতে পাচ্ছেন? মানুষের প্রগতি করতে পারে না। অসাধারণ প্রগতি অরিত্র, অসাধারণ প্রগতি, এত ভালো প্রগতি যে মানুষের পেটের ভাত ছিনিয়ে সেই প্রগতি চলছে নাকি? এখনো প্রমাণিত না যে সেই অভিযোগটা কি মানেন আপনারা? অভিযোগটা কি মানেন? অভিযোগ শব্দটা কি আপনাদের ডিকশনারিতে আছে? অভিযোগ বিভিন্ন লোকেরা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণ দরকার এবং সেটা মহামান্য আদালতে গিয়ে সেটা প্রমাণিত করতে। আজকে অনুব্রত মণ্ডল বেল পেল কি করে? আচ্ছা, এক মিনিট, অনুব্রত মণ্ডল ঠিক কোন মামলাতে বেল পেয়েছেন? গরু পাচার মামলা, সেটা বেলটা পেয়ে এবং তিনি জেল মুক্তি, তিনি কি এখনই তিহার থেকে ছাড়া পেয়ে বীরভূমে চলে আসতে পারবেন? আগামী দিনে নিশ্চয়ই পাবে। আগামী দিনে পারবেন, আরো একবার বলে রাখি আগামী দিনে পাবেন। অর্থাৎ আর্থিক তছরূপ মামলা, যে মামলাটা এখনো চলছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, সেই মামলায় কিন্তু অরিত্র জামিন পাননি অনুব্রত মণ্ডল, অর্থাৎ তাকে তিহারেই থাকতে হবে। একটা মামলাতে তিনি জামিন পেয়েছেন। সুতরাং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সে বিষয়ে ফিরে আসা যাক। আমি একটা জিনিস, শুধু একটা ছোট্ট জিনিস বলছি, এই বিজেপির নেতাদের কথা অনুযায়ী যে মানুষ লাইফে প্রগতি করতে পারে না, মানুষের তাদের কোনো ইমপ্রুভমেন্ট লাইফে থাকা দরকার নেই, তারা গরিব হয়েছিল, গরিব হয়েই থাকবে, এদের কথা একদম মানুষ প্রগতি করতে পারে না। মুখ্যমন্ত্রী নিজে কদিন আগে বলেছেন। টাটা গোষ্ঠীকে চেনো, আম্বানিকে চেনো, প্রথম জীবনে তারা কি করছে জানো? টাটাকে কে ওই দেখো তারা প্রথম জীবনে টাটাকে কি বাংলা করছে, ছাড়া মানুষ কে যদি করেছে? আপনারা করেছেন। খুব কষ্ট হচ্ছে না? একজন গরিবই থাকবে, সিঙ্গুরে ধনী হতে টাটাকে পারবে না। দাঁড়িয়েছেন। ধনী হতে পারছে তো আপনারা মানুষ বলবে। কি ছিল? ওনাদের প্রধানমন্ত্রী কি ছিল? চপ শিল্প আর কাশফুলের আরে মালিক এসব বানিয়ে হয় না। চাওলা যে দিনে 4 বার ছুটছে, আরে শুনুন, চাওলা যে দিনে 4 বার সম্পত্তির মালিক তৃণমূল মানুষ আশ্রিত শুনছে না, দুষ্কৃতীরা। আমাদের কথা শুনছে না। ভুলে গেছে? প্রতিটা নির্বাচন এক মিনিট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি যেন বলেছিলেন যে বিবেকবান চাই, বিদ্যাবান চাই না, এই ধরনের কোনো উক্তি কি তিনি বলেছিলেন? বলেছিলেন তো, কি বলেছিলেন বলুন ভুল তো? বলেছিলেন? বলুন না, আপনি বলুন না। আপনি একদম একদম সঠিক কথা বলেছেন। 100% পারফেক্ট মানুষ হয় না, হাতের 5% পারফেক্ট মানুষ হয় না। ওনার বলছে প্রগতি করুক। আপনি দেখুন পশ্চিমবঙ্গের বেকার কত, এত বেকারদের বলে দিক না যে ভাই তোমাদের চাকরি করতে হবে না, 2 কোটি চাকরি থেকে দিয়ে দিন। 2 কোটি, ডবল 10 কোটি চাকরি আপনারা বলেছেন। দিয়ে দিন, ডবল দিচ্ছেন না কেন? আরে দেবব্রত বাবু, এক মিনিট, বছরে 2 কোটি চাকরির কথা বলছেন, তা আজও চাকরি প্রার্থীরা পথে নেমে আন্দোলন করেছেন। তাদের ভবিষ্যতের কথা আপনারা ভেবে দেখেছেন? শুনুন, কারা 4টে লোক পথে আন্দোলন করে, তাহলে আমরাও কাল থেকে পথে বসে যাবো। অসাধারণ